যুদ্ধ আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি ব্যাপার। তারপরও যুদ্ধকালীন বা যুদ্ধ ছাড়াও মানবতা বিরোধী অপরাধ ঘটে। সেসব অপরাধের বিচারে বিভিন্ন সময়ে প্রতিষ্ঠিত হয়েছে বিশেষ ট্রাইব্যুনাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক বিচার প্রক্রিয়া শুরু হয়। এর প্রথম ধাপ ছিল জার্মানিতে আন্তর্জাতিক সামরিক ট্রাইব্যুনাল, যা ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়। এটি নুরেমবার্গ ট্রায়াল নামেই পরিচিত। মিত্রশক্তি কর্তৃক গঠিত এই ট্রাইব্যুনালটি ছিল যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত বিশ্বের প্রথম ট্রাইব্যুনাল। এই বিচারে হিটলারের নাৎসি বাহিনীর ১২ জন শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এর কার্যক্রম চলে ১৯৪৬ সাল পর্যন্ত। ৯০-এর দশকে আরও দুটি ঐতিহাসিক ট্রাইব্যুনাল গঠিত হয়। একটি ১৯৯৩ সালে যুগোস্লোভিয়ায়, যার উদ্দেশ্য ছিল ১৯৯০-এর দশকে সেখানে সংঘাতের সময় সংঘটিত যুদ্ধাপরাধ, গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের বিচার করা। এতে মোট ৯০ জনকে দণ্ডিত করা হয়েছিল, যদিও প্রেসিডেন্ট স্লোবোদান মিলোশেভিচের বিচার শুরুর আগেই মৃত্যু হয়। ২০১৭ সাল পর্যন্ত এর কার্যক্রম পরিচালিত হয়। দ্বিতীয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রুয়ান্ডা, যা রুয়ান্ডার তুৎসিদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার বিচারের জন্য ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়। ২০১৫ সাল পর্যন্ত এর কার্যক্রম চলে। এটি ছিল গণহত্যার অপরাধকে আলাদাভাবে স্বীকৃতি দেয়া বিশ্বের প্রথম ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক বিচার ব্যবস্থাকে স্থায়ী রূপ দিতে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি প্রতিষ্ঠা করা হয় ২০০২ সালে। নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত এই আদালতটি হল বিশ্বের প্রথম স্থায়ী আন্তর্জাতিক অপরাধ আদালত, যার সদস্য রাষ্ট্র ১২৩টি। তবে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া এর সদস্য নয়। সম্প্রতি এই আদালত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বিশ্বজুড়ে আলোচনায় এসেছে। গুরুতর অপরাধের জন্য বিশেষ প্যানেল ছিল একটি মিশ্র আদালত, যা ২০০০ সালে পূর্ব তিমুরে প্রতিষ্ঠা করা হয়। এই প্যানেলটি ১৯৯৯ সালে জনগণের উপর সংঘটিত গুরুতর অপরাধগুলোর বিচার করার জন্য তৈরি করা হয়েছিল। এই বিশেষ প্যানেলটি ৮৮ জন অভিযুক্তকে নিয়ে ৫৫টি বিচার পরিচালনা করে। ৪ জনকে খালাস দেয়া হয় এবং ৮৪ জনকে দোষী সাব্যস্ত করা হয়। ২০০৯ সালে লেবাননে প্রতিষ্ঠিত হয় স্পেশাল ট্রাইব্যুনাল। উদ্দেশ্য ছিল সাবেক প্রধানমন্ত্রী রাফিক হারিরির হত্যার বিচার করা। এটি ছিল সন্ত্রাসবাদকে অপরাধের আওতায় আনা এবং অভিযুক্তদের অনুপস্থিতিতে বিচার সম্পন্ন করা প্রথম আন্তর্জাতিক আদালত, যদিও মাত্র একজনকেই দোষী সাব্যস্ত করতে সক্ষম হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের একটি গার্হস্থ্য যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল, যা ২০০৯ সালে পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের স্থানীয় সহযোগী রাজাকার আলবদর সহ বাংলাদেশের যুদ্ধের সময় সংঘটিত গণহত্যার জন্য সন্দেহভাজনদের তদন্ত ও বিচারের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে ২০২৪ সালে জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের অন্যান্য নেতারাও এই ট্রাইব্যুনালে বিচারের সম্মুখীন হয়। এছাড়াও ১৯৭৫-এ কম্বোডিয়া সরকার এবং জাতিসংঘ যৌথভাবে খেমার রুজ ট্রাইব্যুনাল, সিয়েরা লিওনের গৃহযুদ্ধের সময়কালে সংঘটিত অপরাধের বিচারে দেশটির সরকার ও জাতিসংঘ বিশেষ আদালত সিয়েরা লিওন প্রতিষ্ঠা করে। ২০০৩ সালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের বিশেষ অপরাধ আদালত প্রতিষ্ঠিত হয়। শাহানা জাহান, নয়াদিগন্ত।